নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকের ভিডিওটা একটু একটা রেসিপি দেখানো হবে আর কি। রেসিপিটা এই কারণ হচ্ছে কিছুদিন আগে আমার জন্মদিন গেছে, তা সেই হিসেবে বন্ধুরা সেলিব্রেট করেছিল। তা আমি আজকে ভেবেছি যে বন্ধুদেরকে একটু কিছু খাওয়াবো আর কি। তা খাওয়াবো হচ্ছে লুচি, ঘুগনি আর চিকেন কিমা। সে যাই হোক, তা ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করব। তা আমি আজকে সকালবেলায় মাংস কিনে নিয়ে এসেছি এবং কালকে রাতে মটরটা ভেজানো হয়েছে। তা সেই ভিডিওটা আমি করেছি, সেটা আমি অ্যাড করে দেবো এখানে। আর আমি সকালবেলায় মাংসটা নিয়ে এসেছি, কাটাকুটি মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তা আর একটু পরেই যাবো রান্নাঘরে, মাকেও একটু হেল্প করবো আমি, দিয়ে সেখানে ভিডিওটা এবং কীভাবে কী রান্না করছি সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই ছবি ওটা না সিম্বল আছে ওটা। হ্যাপি বার্থডে সত্যি ভাই, ভালো থেকো। চলো দেখা যাক কি করছে। এটা কি? এটা আদা লঙ্কা আর এই বাটিটায় এইটাও আদা লঙ্কা, ওইটাই আলাদা রেখে কি ভাবছে না? মৌরি আর তেজপাতা, ধনে আর তেজপাতা। ও ধনিয়া। প্রথমে ঘুগনি হবে, তাই ঘুগনিতে দেওয়ার ভাজা মশলা করে নেওয়া হচ্ছে। ভাজা মশলাতে আছে জিরে, ধনে, তেজপাতা ও 3 থেকে 4টে ছোট এলাচ। এগুলো দিয়ে এবার একটু রোস্ট করে নেওয়া হচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার গরম তেলে দেয়া হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে দেয়া হচ্ছে রসুন বাটা। তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটা। জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। মশলাটা একটু ফ্রাই হলে হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর টমেটো পেস্ট। তারপর স্বাদমতো লবণ। মটর সেদ্ধ করার সময় এই আলুগুলো দেওয়া যাবে সেদ্ধ করতে। আলুগুলো এই মশলাটা কষানোর সাথে আলুগুলো ভেঙে দেওয়া হবে। দাও।
টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি। মশলা কষানো হয়ে গেছে, এবার তেল বেরিয়ে গেছে সাইডে। এরপর সেদ্ধ করে রাখা ঘুগনির মটরগুলো দিয়ে দেয়া হলো। এদিকে ঘুগনিটা দিয়ে ফুটতে বসানো আছে, আর ওই ভাজা মশলাটা ততক্ষণ গুঁড়ো করে নেওয়া যাক। নামানোর আগে একটু কসুরি মেথি দিতে হবে। আর ওই ভাজা মশলাটা গুঁড়ো করে এই যে রেখেছি। ভাজা মশলাটা গুঁড়ো করা হয়েছিল সেই মশলাটা। এই ঘুগনি নামানো হয়ে গেছে, এবার হবে চিকেন কিমা। এই কড়াই গরম হয়ে গেছে, এবার তেল। তেল গরম হলে গোটা মশলাগুলো দিয়ে দিতে হবে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোলমরিচ, আর ওদিকে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জয়িত্রী আছে। হ্যাঁ, একটা বড় এলাচ, বড় এলাচ। ধরে থাকবি। তারপর পেঁয়াজ কুচি। এই কিমা মাংসটাতে লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রাখা হয়েছিল। আলু কুচনোগুলো দিয়ে দেওয়া হলো, আলুগুলো ভাজা হয়ে যাবে এর সাথে সাথে, মশলাটার সাথে সাথে কষানোর সাথে সাথে আলুগুলো ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, মশলা বাটি ধোয়া জল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না, শুধু লাল কালার হয়। শুকনো মশলাগুলো দিতে একটু জল দিচ্ছি। দাও। শুকনো মশলাগুলো দেওয়ার পর একটু জল, দাও। লবণ, পরিমাণ মতো। মাংসটাই লবণ। টমেটো পেস্ট, দারচিনি। ভালো। দেখো কালারটা কত সুন্দর লাগছে, আর তেলটাও দেখো কিরকম বেরিয়েছে মশলা থেকে। চিকেন কারি মশলা, সামান্য পরিমাণ চিনি, মশলা ধোয়া জল, এবার ম্যারিনেট করা মাংসটা দিতে হবে। দাও। মশলাটা কিমা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে লুচি করার ময়দাটা মেখে নেওয়া যাক। ময়দাতে দেয়া হচ্ছে চিনি, একটু লবণ ও সাদা তেল। চলে যাচ্ছিস পড়তে? না এলাম যাবো এবার আমাদের একটু বড় থালা
আর এদিকে কিমাটাতে ক্যাপসিকাম কুচি দিয়ে দেওয়া হলো। নামানোর আগে ধনেপাতা কুচি। দিলাম। আর ময়দার ডোগুলোতে তেল মাখিয়ে রাখা হচ্ছে, না হলে ডোয়ের সাইডগুলো শুকিয়ে একটু ফেটে ফেটে যাবে। চিকেন কিমা হয়ে গেছে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি দোকানে। দোকান থেকে এসে বন্ধুরা সব আসবে, তখন আমার ভিডিওটা কন্টিনিউ করছি। এটা একটা ভাই খেতে বসেছে, ও নাইট ডিউটিতে যাবে, তাই ওকে তাড়াতাড়ি খেতে বসতে বলা হয়েছে। আজকে ল্যান্ডিং ডের খাওয়া দাওয়া খাচ্ছি, খুব সুন্দর, ঠিক আছে, এত সুন্দর টেস্টি রান্না করেছে, খুব ভালো লাগছে খেতে। ঠান্ডা লাগছে ভাই, খোল ওটা। খোল মাপলাটা খোল। না একটু ঠান্ডা বলতে থেকে এসেছে তো, ঠান্ডা ঠান্ডা লাগে না। দূরে বাড়ি অনেক দূরে বাড়ি না, প্যাকেটটা থাক না, সময় থাক। দেখো দেখো সেলিব্রেশন করেছে, প্লাস আবার গিফটও নিয়ে এসেছে বাড়িতে। চলো আমাদের তরফ থেকে ঠান্ডা করেছে, বাপরে ঠান্ডার একটা পোশাক আমাদের তরফ থেকে। বাহ, খুব সুন্দর হয়েছে, আচ্ছা থ্যাংক ইউ। এরা আমাদের বন্ধু সন্টু, একে তো দেখেছো, এই দীঘাতে গেছিল, এর নাম অভিজিৎ। এও যায়নি, এ কিন্তু ভিডিও কলে ছিল, এর নাম দীপঙ্কর। আর একে তো তোমরা দেখেছো এর সময়। তো খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্না বান্না। বলবি না কিছু? বল অভিজিৎ, বল কিছু। তো চলো বন্ধুরা, আজকের যে জন্মদিনে যে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা করেছিলাম সেটা হয়ে গেছে। সবাই যে যার মতো বাড়ি চলে গেছে, আমাদেরও সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আর ভিডিওটা এর থেকে আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের একটা কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।